সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের আলোচনা করব তোমাদের সেমিস্টার 5-এ, তোমরা সেমিস্টার 4 সবেমাত্র কমপ্লিট করে সেমিস্টার 5-এ উঠেছো, তোমাদের কোন কোন পেপারগুলো নিতে হবে আজকে ভিডিওতে আমি বলবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সবার প্রথমেই তোমাদের জানতে হবে সেমিস্টার 4-এ তোমাদের পেপারের যে নামগুলো ছিল CC4, এখানে তোমাদের সেমিস্টার 5-এ নাম হবে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ বা সংক্ষেপে DSE। এবারে তোমাদের যে ডিএসসি পেপারটা রয়েছে প্রতিটা সাবজেক্টের দুটো করে ভাগ থাকবে। যেমন ধরো প্রথমে বাংলা রয়েছে ডিএসসি A1 এবং ডিএসসি A2। একই রকমভাবে হিস্ট্রি, প্রতিটা সাবজেক্টের বাংলা, হিস্ট্রি, এডুকেশন, পল সায়েন্স, দর্শন, তোমাদের প্রতিটা পেপারের দুটো করে ভাগ রয়েছে। একটা হচ্ছে ডিএসসি A1, একটা ডিএসসি A2। এবার তোমাদেরকে এই ডিএসসি A1 এবং A2-র মধ্যে যে কোনো একটা পেপার তোমাদেরকে বেছে নিতে হবে। কেউ যদি ডিএসসি A1 বেছে নেয় তাহলে তার পরীক্ষার কোশ্চেন আসবে ডিএসসি A1 থেকে। কেউ যদি A2 আছে তাহলে তার ডিএসসি A2 থেকে কোশ্চেন আসবে। যে কোনো ছাত্রছাত্রী যে কোনো পেপার তোমরা চয়েস করে নিতে পারো দুটোর মধ্যে থেকে। যে কোনো কলেজে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি যে কোনো কলেজে পড়ো, তোমরা পড়লে কোনো অসুবিধা নেই। যে কোনো কলেজের ছাত্রছাত্রী তোমরা দুটো পেপারের মধ্যে থেকে তোমাদেরকে একটা করে বেছে নিতে হবে। এবারে তোমরা যে পেপারটা চয়েস করবে তোমাদের সেই পেপার অনুসারে কোশ্চেন হবে। তাই তোমাদেরকে এমন পেপারগুলো চয়েস করতে হবে যাতে তোমাদের কম পড়ে খুব বেশি প্রশ্ন না পড়ে কম পড়েই বেশি মার্কস ক্যারি করা যাবে। তাই তোমাদের বাংলার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো ডিএসসি A1 এবং A2-র মধ্যে তোমরা ডিএসসি A1 প্রত্যেকে নেবে। বাংলার সমাজ ও সংস্কৃতির ইতিহাস এই পেপারটা তোমরা প্রত্যেকে নেবে, তাহলে কম পড়ে তোমরা বেশি মার্কস ক্যারি করতে পারবে। এরপর আসছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের ডিএসসি A1 এবং A2-র মধ্যে থেকে তোমরা নেবে ডিএসসি A2, অর্থাৎ ইন্ডিয়ান ফরেন পলিসি বা ভারতের বিদেশ নীতি। এই পেপারটা তোমরা নিতে পারো, তোমাদের জন্য খুব ভালো হবে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে। এবারে এডুকেশানে আসছি। এডুকেশানে তোমাদের ডিএসসি A1 এবং A2-র মধ্যে দুটো পেপারই ভালো, তবে তোমরা ডিএসসি A1-এর বই খুব রেয়ার এবং প্রশ্নপত্র প্রতি বছর নতুন নতুন প্রশ্ন আসে ডিএসসি A1 থেকে। তাই কোশ্চেন তোমরা কমন পেলেও প্রতি বছর এক্সাম হলে কিছু কিছু নতুন প্রশ্ন তোমরা পাবে। ফলে পরীক্ষা হলে অনেকেই ঘাবড়ে যায়, নতুন প্রশ্নগুলোর উত্তর তাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না। তাই তোমরা যদি ডিএসসি A2 নিতে পারো খুব ভালো হয়। এটা তোমরা ডিএসসি A1 না নিয়ে ডিএসসি A2 নিলে খুব ভালো হয়। এখানে বিভিন্ন শিক্ষাবিদদের নিয়ে পড়াটা রয়েছে। এডুকেশনাল থট অফ গ্রেট এডুকেটরস, মহান শিক্ষাবিদদের শিক্ষাচিন্তা। তোমাদের এখানে জন ডিউই, প্লেটো, ঠিক আছে, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এইভাবে বিভিন্ন টপিক, গান্ধীজি, এইভাবে বিভিন্ন টপিক রয়েছে। বিভিন্ন টপিকের উপরে বিভিন্ন শিক্ষাবিদদের শিক্ষাচিন্তা নিয়ে আলোচনা রয়েছে। এখানে তোমাদের ডিএসসি A2 নিলে তোমরা কম প্রশ্ন পড়ে বেশ ভালো মার্কস ক্যারি করতে পারবে। তাই তোমাদেরকে আমি শান্তি শিক্ষার বদলে ডিএসসি A2 অর্থাৎ মহান শিক্ষাবিদদের শিক্ষাচিন্তা এই পেপারটা তোমাদেরকে আমি নেওয়ার জন্য অনুরোধ করলাম। এরপরে তোমরা হিস্ট্রিতে দেখো। হিস্ট্রিতে ডিএসসি A1 এবং A2-র মধ্যে তোমরা কোন পেপারটা নেবে? তোমরা প্রত্যেকে হিস্ট্রিতে ডিএসসি A2 নেবে। তোমাদের হিস্ট্রিতে ডিএসসি A2-তে রয়েছে সাম অ্যাসপেক্টস অফ ইউরোপিয়ান হিস্ট্রি, তোমাদের 1780 থেকে 1945, 1780 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপীয় ইতিহাসের কিছু দিক। এই যে টপিকটা রয়েছে তোমরা ডিএসসি A2 তোমরা প্রত্যেকে ইতিহাসে এই পেপারগুলো নেবে। তাহলে তোমাদের প্রশ্ন উত্তর সাজেশান, শুধুমাত্র সাজেশান পেলে তো পরীক্ষা ভালো হয়ে যাবে না, তোমাদের সাজেশান অনুসারে অ্যান্সারগুলো তোমাদের প্রয়োজন। আমি তোমাদেরকে যে পেপারগুলো বললাম তোমরা এই পেপারগুলো নেবে। এই পেপার থেকে আমি প্রতিটা পেপারের অ্যান্সার চ্যানেলে আপলোড করা হবে, তোমাদের পরীক্ষা দিতে খুব সুবিধা হবে। এরপরে তোমাদেরকে বলছি দর্শন থেকে। যাদের সেমিস্টার 5-এ দর্শন রয়েছে তোমরা দর্শনের ক্ষেত্রে কী করবে? ডিএসসি A1 এবং A2-র মধ্যে থেকে তোমরা ডিএসসি A1টা প্রত্যেকে নেবে, এথিক্স, ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন। এই যে পেপারগুলো তোমাদের নাম বলে দিলাম, একই রকমভাবে সেক পেপার তোমাদের আমি বলে দেবো আগামীকাল। তোমরা এই পেপারগুলো তোমাদেরকে যেমনভাবে বললাম তোমরা যদি নিতে পারো খুব তোমাদের পক্ষে ভালো হবে। পরীক্ষায় তোমরা ভালো মার্কসও তুলতে পারবে এবং সাজেশান পাবে প্রত্যেকটা বিষয়ের। তোমরা সাজেশান হয়তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেপারগুলো পেয়ে যেতে পারো, কিন্তু তোমাদেরকে যে পেপারগুলো বললাম যদি এগুলো নিতে পারো তোমরা তাহলে উত্তরগুলো খুব সহজেই আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং তার পাশাপাশি তোমরা বইও, মার্কেটে অনেকে তো বই কিনে পড়াশোনা করো, তোমরা মার্কেট থেকে তোমরা খুব ভালো ভালো বইগুলোও পাবে। আমি তোমাদেরকে যে পেপারগুলো নিতে বললাম এই পেপারের উপর মার্কেটে ভালো ভালো বই রয়েছে, তাই তোমাদের বই পেতেও খুব সুবিধা হবে। তাই সব দিক থেকেই তোমাদের সুবিধার জন্য বললাম এই পেপারগুলো তোমরা বেছে নাও, তোমাদের জন্য খুব উপকার হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কারোর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে পেপার সম্পর্কিত, কোন পেপার নেবে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি কমেন্টে তার জবাব দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।